সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। ঠিক তখনই কার্যক্রম নিষিদ্ধ দলটি যুক্তরাষ্ট্রে নীরবে শুরু করে এক ব্যয়বহুল লবিং অভিযান, যার উদ্দেশ্য ট্রাম্প প্রশাসনের ক্ষমতা কেন্দ্রে প্রভাব তৈরি করা। কিন্তু রহস্যজনকভাবে মাত্র ৩৭ দিনের মাথায় থেমে যায় কোটি টাকার সেই উদ্যোগ। সম্প্রতি বাংলা স্ট্রিমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে উল্লেখ করা হয় গেল বছরের ২৫ আগস্ট মার্কিন প্রভাবশালী লবিং প্রতিষ্ঠান ব্রাউনস্টেইন হায়াত ফারবার শ্রেকের সঙ্গে চুক্তি করে নিউ ইয়র্ক ভিত্তিক গ্লোবাল এআই কর্পোরেশন, যার পেছনে ছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জানা যায় চুক্তির মেয়াদ ছিল ৬ মাস, মাসে $৪৫,০০০ করে দেওয়ার কথা ছিল প্রতিষ্ঠানটিকে। সেই হিসেবে সম্পূর্ণ খরচের পরিমাণ $২,৭০,০০০, যা বাংলাদেশি মুদ্রায় ৩,৩৩,০০,০০০ টাকার বেশি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট ইউনিটে জমা দেওয়া নথিতে এই সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। নথিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতি এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ গড়ে তোলাই ছিল এই উদ্যোগের লক্ষ্য। পর্যবেক্ষকদের মতে এর আড়ালে ছিল আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা। লবিং কার্যক্রম পরিচালনার জন্য ৪ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের কাজ ছিল বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। তবে ৩৭ দিনের মাথায় ভেস্তে যায় চুক্তি। সরকারি নথিতে লেখা হয় দুটি শব্দ, ক্লায়েন্ট টার্মিনেটেড, অর্থাৎ ক্লায়েন্ট নিজেই চুক্তি বাতিল করেছেন। বিষয়টি নিয়ে গ্লোবাল এআই কর্পোরেশন ও ব্রাউনস্টেইনের কাছে জানতে চাওয়া হলেও কোনো পক্ষই জবাব দেয়নি। যুক্তরাষ্ট্রের প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের কাছে ব্রাউনস্টেইনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নরম্যান ব্রাউনস্টেইনের গ্রহণযোগ্যতা রয়েছে। যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান হিসেবে ২০২১ সাল থেকে আয়ের দিকে শীর্ষ অবস্থান করছে ব্রাউনস্টেইন। বিপুল পরিমাণ অর্থ খরচ হলেও এ বিষয়ে কিছুই জানেন না আওয়ামী লীগের শীর্ষ নেতারা। কার্যক্রম নিষিদ্ধ দলটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের দাবি, বিদেশে থাকা কোনো শুভাকাঙ্ক্ষী হয়তো এমন উদ্যোগ নিয়েছিলেন। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে আরেকটি লবিং তৎপরতার তথ্য প্রকাশ্যে আসে। ২০২৪ সালের সেপ্টেম্বরে ট্রাম্পের ঘনিষ্ঠদের মাধ্যমে পরিচালিত স্ট্রাইক গ্লোবাল ডিপ্লোমেসিকে নিয়োগ দেয় সজীব ওয়াজেদ জয়ের মালিকানাধীন ওয়াজেদ ইনকর্পোরেটেড। উদ্দেশ্য ছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন প্রশাসনের কাছে নিজেদের অবস্থান তুলে ধরা।